আমরা ছোটবেলা থেকে সবাই কোরআন শরীফ শিখি। দুঃখের বিষয় একটা ওয়ার্ডও কেউ বুঝে না, এটার অর্থ বুঝে না। এখন আমি যদি সাপোজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লাম, এটার মিনিং কি না জানি, এটা আসলে অর্ধেক পড়া, আল্লাহর বাণী অর্ধেক আমি পড়লাম। আমরা কিভাবে এটা অর্থ সহ পড়াইতে পারি সুন্দর করে, এটাও আপনারা একটু বিচার করুন। তাহলে দুটা লাভ আছে। একটা লাভ হচ্ছে ভবিষ্যতে এদেরকে কেউ মিসগাইড করতে পারবে না। আপনি যদি কথাবার্তা বলেন, আসলে এরকম অনেক জায়গায় আপনি দুই নম্বর হচ্ছে আমাদের কিন্তু বিপুল পরিমাণ লোক মধ্যপ্রাচ্যে যায়। মধ্যপ্রাচ্যে যখন যায় সে কিন্তু এই আধুনিক কথা বলছে, বুঝছেন? আমরা কোটি কোটি লোক আরবি পড়ে, কিন্তু তারা মধ্যপ্রাচ্যে যে একটা লাইন আরবিতে কথা বলতে পারবে না। এবং তারা যে কোরআন শরীফ পড়ে বা যেটাই পড়বে না কেন, কোনো কিছুই আসলে বুঝে না, বুঝতে পারে। তো মানে অন্ধ যেরকম ব্রেইন করে ওরকম ব্রেইন আমি করতেছি আসলে বুঝতেছি না। ধরেন এটা আমি কোনো মুখে আপনাদেরকে কথা বলতেছি, আপনাদের বুঝতে পারে। আর আমি যেরকম একটা আরবিতে বললে অনেকে বুঝতে পারে, বুঝলেন? হবে না? এটা হবে তো অবশ্যই। তাহলে এই যে আমরা পাপ কাজ করতেছি, এটা আপনারা ভেবে দেখবেন। আমার মনে হয় যে এই জিনিসটা যদি আপনারা রক্ত করতে পারেন, এখন কিন্তু আপনার নিজেকেও ভালো করার জন্য অনেক মাধ্যম আছে। ইউটিউবেও এখন শিখতে পারেন, একেবারে সুন্দর করে তারা আরবি অর্থ সহ তর্জমা সহ পড়ে। এখন আপনাদের যে প্রসঙ্গে কথা অন্যদিকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে যে যদি আমরা কোয়ালিটি মেনটেন করি, স্টুডেন্টের অভাব হবে। আমাদের কোয়ালিটিতে ঘাটতি আছে, কারণ আমি দেখেন, আমরা যখন বাসায় বাচ্চাদের জন্য হুজুর রাখি, বাচ্চাদের জন্য হুজুর রাখতে হুজুর রাখি কখন পড়ে আধা ঘন্টা, তাও তো বাচ্চারা দেখি 3-4 বছর খুব ভালো করে শিখে দিচ্ছে। আধা ঘন্টা 1 ঘন্টা ভেরি গুড টাইম। গবেষণায় দেখা গেছে মানুষের মস্তিষ্ক আধা ঘন্টার পর আস্তে আস্তে স্লো হয়ে যেতে। এই জন্য দেখবেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আধা ঘন্টা 40 মিনিট হচ্ছে ক্লাস ডিজাইন করা হয়। কেন? আধা ঘন্টার পর মানুষের ব্রেন স্লো হয়ে, আধা ঘন্টা 1 ঘন্টা খুবই ভালো সময়। সে জায়গায় আমি সময় দেখতেছি 8টা থেকে এখানে 6টা থেকে 9টা লেখা, বাট বাস্তবত আমরা বলে 6টা থেকে 8টা পর্যন্ত। 2 ঘন্টা তো ভোট দেবে না, 2 ঘন্টা ভোট দেবে না, আর সপ্তাহে লাগে ভালো মানে আপনি ভালোভাবে 1 ঘন্টায় একটা তো আপনি বই পড়াচ্ছেন, বাংলা পড়াচ্ছেন, সমাজ বিজ্ঞান পড়াচ্ছেন, ইংরেজি পড়াচ্ছেন। আমরা এই আমি যে পয়েন্টগুলো বললাম, 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমি কোয়ালিটি মেনটেন করি, মানুষের অভাব। আর এটা ফ্রি, মানুষ টাকা দিয়ে কোয়ালিটি কিনতে চায়। নাম্বার 2 হচ্ছে আপনারা যা পড়ান বাচ্চারা যেন বুঝে পড়েন। এটা দেখেন, এটা চালু করতে পারেন কিনা, মোদী ভাইকে রোল মডেল করতে পারেন কিনা পুরো বাংলাদেশে। এখানে আমরা আরবি শুধু আরবি পড়ার জন্য পড়াই না, আরবি একেবারে তার মানে ভাষার জন্য তাকে রপ্ত করা। সে অর্ধেক পড়ে না, সে বুঝে পড়ে। সে যখন পড়ার জন্য পড়ে, সে বাংলার মতো বোঝে। ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট কি বললাম, এই সময়টা কিন্তু আসলে যথেষ্ট 2 ঘন্টা না। আমি তো বাসায় আমার বাসায় যে বাচ্চাদেরকে পড়ায়, ফ্যামিলি তো ওখানে থাকে না, উনি তো এখানে আধা ঘন্টা পড়ায়। বাসায় যদি আধা ঘন্টা হয়, এখানে হয়তো বলবেন যে তার এখানে তো অনেক মানুষ একসাথে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুরতে ভেরি ঘুরতে পড়ানোর জন্য। কারণ এর থেকে বেশি পর্যন্ত মানুষের মস্তিষ্কই কাজ করবে। মানুষের মস্তিষ্ক আধা ঘন্টা করে আপনি আমি এখন একটা ক্লাসে শুরু করে আধা ঘন্টা করে খেয়াল করি, আপনার আধা ঘন্টা তো মনে হবে যে বাইরে কেন চড়ুই পাখি উঠতেছে, একটু বাইরে থেকে ঘুরে আসি, বাংলাদেশে এখানে অক্সিজেন প্রবলেম মনে হবে। এখানে মানুষের মস্তিষ্ক আধা ঘন্টা পর আর নিতে পারে।